প্যারে হাজরিন, জীবনে কখনো এমন দিন আসবে আমরা কখনো কল্পনাও করিনি। ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এমন দিন আসবে যে দিনটাকে আমি চেঞ্জ করে দিব। আজকে দেখুন, বিগত 2 মাস আগেও কখনো আমরা ভাবতে পারিনি, বিশেষ করে এমন অনেক মুরব্বী, এমন অনেক ভাইদেরকে চিনি যারা বুঝ হওয়ার পর থেকে কখনো মসজিদে জামাত তরক করেন না, যারা বুঝ হওয়ার পর থেকে কখনো তারাবির সালাত মসজিদে এসে আদায় করেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছেন, এটা তারা কখনো মিস করেন না। কিন্তু এমন একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে গেলাম, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে আমাদের প্রায় পরপর 4 থেকে 5টা জুমা আমরা অনেকেই মসজিদে আসতে পারিনি। আমরা যেখানে প্রতিটি ওয়াক্তের জন্য অপেক্ষা করতাম কখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা মসজিদে ছুটে আসব, কিন্তু মসজিদ থেকে ঠিকই মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি উচ্চারণ করেছেন, আমরা মসজিদে আসতে পারিনি। মসজিদের দরজাগুলো আমাদের জন্য রুদ্ধ ছিল, বন্ধ ছিল। আজ থেকে 3-4 মাস আগেও, বিগত ডিসেম্বর মাসেও যারা জীবিত ছিলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, একটু আগে যেটা দেখলাম যে প্রায় 2,70,000 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এটা শুধু হিসেব মতে, কাগজে কলমে হিসেব মতে। এই হিসেবের বাইরে আরও কত কিছু আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমরা কি ভাবতে পারি যে এই ভাইরাসটা আসার আগে বিগত ডিসেম্বর মাসেও এটা কেউ চিন্তা করেছিলেন যে সামনের মাসগুলোতে আমার জীবন আর পৃথিবীর বুকে থাকবে না, আমি হারিয়ে যাব? আজকে গোটা বিশ্বে প্রায় 40 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গেছেন শুধু হিসেব মতে। বাইরে কত আছে আল্লাহই ভালো জানেন, আমাদের দেশের হিসাব কি আল্লাহই ভালো জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, আমরা যে চিন্তা করি, আমরা যে হিসাব করি, আমাদের যে চিন্তা আর চেতনা, আমরা যে ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করি, এগুলো কিচ্ছু না। আল্লাহ রব্বুল আলামিনের প্ল্যানই হলো সর্বশ্রেষ্ঠ প্ল্যান। আর এর সামনে আমরা যে কত অসহায়, কত দুর্বল, কত হীন, আমাদের যে কোনো অস্তিত্ব নেই, এটা আবারও প্রমাণিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিআ, যে একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। আজকে দেখুন, আমরা এখানে হেরে গেলাম। আমরা হেরে গেলাম মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা না করে মানুষকে কিভাবে মারা যায় সেটা নিয়ে তারা মরণাস্ত্র তৈরি করেছে, একটার পর একটা অস্ত্র তৈরি করে চলেছে। বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করেছে, কিন্তু যখন মৃত্যুর কথা এসছে নিজের ঘাড়ে, তখন মানুষ চিন্তা করেছে সর্বনাশ, অন্যকে মারার জন্য প্ল্যান করেছি, অন্যকে মারার জন্য অস্ত্র তৈরি করেছি, কিন্তু রক্ষা করার জন্য তো কোনো কিছুই করিনি। আজকে নিজের ঘরের মানুষগুলো কিভাবে মরে যাচ্ছে এখন সবাই আফসোস করছে। ভাই, প্রতিটা ধ্বংসের মধ্য থেকে সৃষ্টি হয়। করোনায় আমরা বিধ্বস্ত হয়ে গেছি, গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে গেছে, করোনার কারণে মানুষের জীবন স্থবির হয়ে গেছে। আজকে যেই 2,70,000 মৃত্যুবরণ করেছেন, 2,70,000 নতুন গল্প তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে বিষাদের গল্প। 40 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, 40 লক্ষ গল্প তৈরি হয়ে গেছে, যেগুলো হচ্ছে বিষাদের গল্প। সামনে আরও তৈরি হবে, কিন্তু এর থেকেও কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু আমাদের বের হয়ে আসছে। আর সেটা হচ্ছে যে পৃথিবীর মানুষ হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সত্ত্বেও আমরা আসলে মানবিক হতে পারিনি, সেটা আবারও প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বুঝকে সহজ করে দিন, আমরা সবাই বলি আমিন। এই কঠিন পরিস্থিতির মধ্যেই আসলে আমাদের মাঝে কঠিন প্রচণ্ড উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি যেমন মুসাফিরকে কিছুটা সান্ত্বনা দেয়, আমাদের জন্য সেই সান্ত্বনার বাণী নিয়ে এসছে, রহমতের ফল্গু ধারা নিয়ে এসছে রমাদান।
আজকে গোটা বিশ্বের বুকে এই করোনায় যখন গোটা বিশ্ব আজকে স্থবির, আজকে বাংলাদেশের মানুষ আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া, আমরা ওই আরশের মালিকের দিকে তাকিয়ে আছি আর বারবার এই দোয়াই করছি, আল্লাহ আমাদের তো কিচ্ছু নাই, আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের যাওয়ার কোনো পথ নাই, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই। রমাদান দিয়েছো, কোরআন নাজিলের মাস দিয়েছো, কোরআনকে কেন্দ্র করে কত কিছুকে তুমি সম্মানিত করেছো। আয় আল্লাহ তাআলা, এই কোরআনকে কেন্দ্র করে রমজানকে সম্মানিত করেছো, এই কোরআনকে কেন্দ্র করে তুমি আমাদেরকে সম্মানিত করেছো। আয় আল্লাহ তাআলা, এই কোরআন নাজিলের মাসের উসিলায়, রমাদানের উসিলায়, সিয়ামের উসিলায় আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও, এই ভাইরাস থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই। তো এমন সময় আমরা রমাদান পেয়েছি ভাই, আমরা সবাই এখন বাসায় আবদ্ধ জীবন যাপন করি। নিশ্চয়ই আপনার জীবনে আপনার হায়াতে জিন্দিগিতে এমন জীবন কখনো আপনি পালন করেননি, এটা নিশ্চিত করে বলা যায়। কিন্তু এটাও ঠিক, আপনি চাইলে আপনার এই সময়টাকে শ্রেষ্ঠ সময় হিসেবে কাজে লাগাতে পারেন, এটাও ঠিক। কারণ রমাদান যখন আমাদের মাঝে অন্যান্য বছর আসে, আমরা দেখেছি আমার ব্যবসা থাকে, আমার চাকরি থাকে, আমার পড়াশোনা থাকে, আমার এই সেই ব্যস্ততা থাকে, হাজারো ব্যস্ততার ফাঁকে আমি রমাদানকে পালন করার চেষ্টা করি। কিন্তু এমন একটা মুহূর্তে রমাদান এসছে, সব কিছু থেকে কিন্তু আমি এখন ফারেগ আছি, আমি এখন বাসায় আছি, আমার তেমন কোনো কাজ নাই, আমি একমাত্র বাসায় আমার পরিবারকে সময় দিচ্ছি। আমি চাইলে এই সময়টাকে আমি মূল্যায়ন করতে পারি, এই সময়টাকে সোনালী সময় হিসেবে তৈরি করতে পারি। এই সময় আমাদের জন্য, সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে যদি আমরা সময়টাকে একটু কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই রমাদান তো আমাদের কাছে অনেক কিছু নিয়ে এসছে, এটা গত 2 সপ্তাহে আমরা আরও আলোচনা করেছি, আপনারা উপস্থিত ছিলেন না, 10 জনের সামনেই আমরা কথা বলেছিলাম, আমাদের আলোচনাগুলো আমরা ইউটিউবেও ছেড়ে দিয়েছি। তো আজকে সেদিকে আমরা যাব না, আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে একটি ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করি যে দেখুন, রমাদান আমাদের কাছে কত কিছু নিয়ে আসে, এটার কোনো ইয়ত্তা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রমজান অন্তত পক্ষে আপনার জন্য 5টা পুরস্কার রেখেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং পুরস্কারগুলো এমন অস্বাভাবিক, এমন আশ্চর্যজনক, যেটা আমাদের ক্ষেত্রে আমরা পুরস্কার হিসেবে গ্রহণ করি না। যেমন এর মধ্যে একটা কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন রোজাদার ক্ষুধার্ত থাকার কারণে স্বাভাবিকভাবেই তার বাসি মুখ হওয়ার কারণে, মুখে কিছু না দেওয়ার কারণে মুখের মাঝে যে একটা দুর্গন্ধের তৈরি হয়, এটা আমরা যেটাকে দুর্গন্ধ বলে আখ্যায়িত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আল্লাহর কাছে মেশকের চাইতেও অধিক পছন্দনীয়। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা, কত বড় সম্মান, কত বড় ইজ্জত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। দ্বিতীয় পুরস্কারের কথা যদি বলি, যে যখন আমরা সিয়াম সাধনা করি, রোজাদার হিসাবে নিজেদেরকে সেইভাবে লালন পালন করার চেষ্টা করি, সময়টাকে ক্ষেপণ করার চেষ্টা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই কথা নকল করেন যে রোজাদারের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেই থাকেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জন্য নিয়োজিত ফেরেশতা আছেন যারা আমার জন্য রহমতের দোয়া করেন, যারা আপনার জন্য রহমতের দোয়া করেন, কারণ আমরা রোজাদার এই জন্য। তৃতীয় যে বিষয়টি হচ্ছে আরও কি সম্মানের ব্যাপার, আমাদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। ভাই চিন্তা করেন, আপনি এখনও জান্নাতে যাইনি, জান্নাতে যাব। আমাদের কোনো এলাকাতে যখন শুনি যে PM আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, শোনা গেল 1 মাস আগে থেকে কিন্তু রেকি হয়, ইন্টেলিজেন্স বিভাগের অমুক আসেন, তমুক আসেন, অমুক কর্মকর্তারা আসেন, কিভাবে হবে সব কিছু রেকি হয়। হ্যাঁ, বারবার ডেমো হতে থাকে, যাতে করে মূল অনুষ্ঠানটা ভণ্ডুল না হয়, কোনো সমস্যা না হয়। আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা জান্নাত প্রতিদিন আপনার আমার জন্য সাজান, গোছান, আমাদের জন্য ইস্তেকবালের ব্যবস্থা করেন, সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করেন কখন আমরা যাব। আর আপনার জন্য আমরা হলাম VVIP পার্সন, আমরা হলাম প্রধান অতিথিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা প্রতিদিন আমরা যেখানে যাব সেই জায়গাটাকে সাজান। এটাকে ভাবতে পারেন কত বড় মর্যাদার, কত বড় সম্মান আল্লাহ দিয়েছেন।
তারপরে আরেকটি বিষয় হলো, আমরা এই সিয়াম সাধনা যেন সুন্দরভাবে করতে পারি, এর মাঝে কেউ যেন এসে বিরক্ত করতে না পারে। সবচেয়ে বড় যে আমাদের শত্রু, যাকে আমরা আল্লাহর সাহায্য ছাড়া পরাস্ত করতে পারবো না, সেই শয়তানকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান সরাসরি আমাদেরকে অ্যাটাক করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। এটা আমাদের জন্য একটা উপহার, একটা পুরস্কার। কারণ শয়তান যদি আগের মতনই কর্মঠ থাকতো, তাহলে হয়তো আমরা ঠিক মতন সিয়াম সাধনায় লিপ্ত হতে পারতাম না। অনেকে বলেন, ভাই শয়তানকে তো বেঁধে রাখা হয়েছে, তারপরেও তো আমাদের মাঝ থেকে শয়তানি যায় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, আপনার ফ্যানটাকে যখন আপনি অফ করবেন, অফ করার সাথে সাথে ফ্যানটা টান করে অফ হয়ে যায় না, অফ করার পরে কিছু সময় সে ঘুরতে থাকে। শয়তান যেই ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে আমাদের ভিতরে, শয়তানকে বেঁধে রাখলেও ওই চার্জ থেকে আমরা যারা উত্তরণ করতে না পেরেছি, এই চার্জের ধাক্কায় 1 মাস অনেকের চলে যায়। এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, কিন্তু শয়তানি কাজগুলো রয়ে গেছে, এগুলো থেকে, এই ভাইরাস থেকে আমাকে মুক্ত থাকতে হবে। সেই মুক্ত থাকার উপায়টা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে এটা জেনে নেন যে আল্লাহর পক্ষ থেকে কে পুরস্কার আমাদেরকে দেয়া হয়েছে। আরেকটি মহা পুরস্কার, আমরা রোজাদাররা আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইলে এখন রাত জাগরণ করি, রাতের বেলা উঠে সালাত আদায় করি, সেজদাতে আমাদের চোখগুলোকে ভেজাই, আমরা রাতের সালাত আদায় করি, সাহারি খাই। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তিনি বসে নাই, তিনি প্রথম আকাশে নেমে আসেন, আপনার আমার জন্য রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দেন। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ও আমার বান্দারা, তোমরা চিন্তা করো না কার কি দরকার আছে, কার কত পাপ রাশি আছে। তোমাদের পাপগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার রহমত সেই ফেনাকে ছেয়ে যাবে, আকাশের মতন উদার আমার রহমত। সুতরাং তোমার এই পাপ সমুদ্রের ফেনা মতন হলেও আমার রহমতের কাছে এগুলো কিছুই না, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্যারে হাজিরিন, এই জন্য এই পুরস্কারগুলো পাবার জন্য সেইভাবে আমাদের সিয়াম সাধনা করতে হবে, আমাদের সেইভাবে রোজা রাখতে হবে। মেহমান প্রত্যেকের বাড়িতে আসছে, গত সপ্তাহে বলেছিলাম, এই মেহমান তো আমাদের কাছে কিছু জিনিস চায়। এই মেহমান চায় যে আপনি কিছু কাজ করবেন, মেহমান চায় কিছু কাজ আপনি করবেন না। এই বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। ওই যে বললাম, এই সময়টাকে আমরা শ্রেষ্ঠ সময় বানাতে পারি। এই সময়টা কিয়ামতের ময়দানে আমার জন্য সবচেয়ে আনন্দের সময় হতে পারে যদি তাকে আমি কাজে লাগাতে পারি। এখন যদি আমাদের অবস্থা এমন হয়, মশারি টাঙাতে টাঙাতেই আমাদের রাত কভার হয়ে গেল, ঘুমাইতেই পারলাম না, এমন আছে না? ওনার মশারি টানাইতে টানাইতেই রাত শেষ, ঘুমাবে কখন? রমজানের প্রস্তুতি নিতে নিতেই আমাদের রমজান শেষ, তাহলে হলো না। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে রমজান আমাদের কাছে কি চায়, এগুলো একটু জানার চেষ্টা করি, কারণ পুরস্কারগুলো আমাদের পাওয়া উচিত, পাওয়া দরকার। প্রথম কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, এক কথায় ফালাইসা লিল্লাহি হাজা আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আমরা নিজেরা মনে করলাম না খেয়ে আছি, বিরাট বড় রোজাদার, কিন্তু আমি মিথ্যে কথা ছাড়লাম না, আমি গীবত ছাড়লাম না, আমি চগলখড়ি ছাড়লাম না, আমি মিথ্যে কাজ ছাড়লাম না, আমি ভেজাল দেওয়া ছাড়লাম না, আমি মানুষকে কষ্ট দেওয়া ছাড়লাম না, আমি ত্রাণ চুরি করলাম, মানুষের হক নষ্ট করলাম, আমি যা খুশি তাই করলাম, মাথায় একটা টুপি দিয়ে ব্যাস রোজাদার সেজে বসে রইলাম। এই রোজার সামান্যতম ফায়দা আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর রাসূল বলেন, এই রোজার কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি দেখবে যে সে ভাববে আমি রোজাদার, কিন্তু তার আমলনামায় উঠবে সে রোজাদার নয়, সে উপোস হিসাবে আছে, সে না খেয়েছিল কিন্তু সে রোজাদার ছিল না। সুতরাং কিছু হক আছে, সেই হকগুলো আমাদের পালন করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ইবনে মাজার একটা হাদিস আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল জাও। এমন অনেক রোজাদার আছে যারা নিজেরা রোজাদার মনে করে, কিন্তু এই রোজায় কোনো ফায়দা হয় না, সে শুধু ক্ষুধার তাড়নায় কষ্ট করে, এটাই সে পায়। রুব্বা কাইমিন, এমন অনেক রোজাদার, এমন অনেক নামাজি আছে যারা রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা নামাজ পড়ে,
টাকের মতন ঠোকর দেয়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে ওই লোক দেখানো নামাজ, সমাজি নামাজ ইত্যাদি নামাজ আছে, যেই নামাজগুলো তারা আদায় করে আর তারা মনে করে আমি অনেক বড় নামাজি হয়ে গেছি, অনেক বড় রোজাদার হয়ে গেছি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, মিন কিয়ামিহি ইল্লা সাহার, সে আসলে রাত জাগরণ ছাড়া আর কিছুই করে না। সুতরাং বুঝতে হবে, নামাজ নামাজের মতন পড়তে হবে, রোজা রোজার মতন রাখতে হবে। এর মধ্যে কি আমাদের কিছু কাজ আছে ভাই, কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো অশ্লীল কথা, অশ্লীল কাজ, বেহুদা অনর্থক কথা, বেহুদা কাজ, ঝগড়া ফাসাদ, মারামারি, এগুলোর ধারের কাছে আমাদের যাওয়া যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালাম ইয়াসখাব, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে, খবরদার কেউ যেন অশ্লীল কথা না বলে, অশ্লীল কোনো কাজ না করে, ঝগড়া না করে। ফা ইনসাবাহু আহাদুন, কেউ যদি তাকে গালিও দেয়, কেউ আমাকে গালিগালাজ করলো, কেউ আমার মন খারাপ করে দেওয়ার মতন কোনো কাজ করে বসলো, আমার মেজাজটাকে সে বিগড়ে দেওয়ার চেষ্টা করলো, ওই মুহূর্তে আমাদের করণীয় কি? আও কতালাহু, অথবা কেউ যদি কাউকে মারে, প্রহার করে, হাদিস শব্দ আসছে আও কতালাহু, তাকে মারতে উদ্যত হয়, তাকে প্রহার করে, ওই পর্যায় পর্যন্ত রোজাদার সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিবেন, পরিচয় দিবেন। তিনি বলবেন ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি অনেক কিছুই করতে পারি, ভাই আমি কিছুই করব না, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করব না, আমি আপনার সাথে মারামারি করব না, আপনি একটা কথা বলেছেন আমি কোনো জবাব দিব না, ভাই আমি রোজাদার। পারবেন এটা করতে? পারা যাবে ইনশাআল্লাহ। যদি এইভাবে করতে পারি তাহলে সত্যিকার অর্থে আমি রোজাদার হতে পারবো। এই রোজা আমার কাছে এটাই চাচ্ছে। ঠিক এমনি করে আরেকটি বর্ণনা এসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইউখরিকুহু, রোজা হলো ঢাল। একজন যোদ্ধাকে যেমন শত্রুর আক্রমণ থেকে ঢাল তাকে রক্ষা করে, এই রোজা ঠিক শয়তানের আক্রমণ থেকে, জাহান্নাম থেকে রক্ষা করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা ভেঙে না যায়, চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, এটার মানে কি? রোজা রাখলাম আবার ঢাল বলা হলো, আবার চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রশ্ন, ব্যাপার কি? সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করেছিলেন, কিল ওয়াবিমা ইউখরিকুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল এই ঢালকে আবার কে ভেঙে দিতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল বিকাদিবিন আও গীবাতিন, এই ঢাল তোমার ভেঙে যাবে তখন যখন তুমি রোজা রেখে মিথ্যে কথা বলবে, মিথ্যে কাজ করবে, অথবা কারো গীবত করবে, চগলখুরি করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, তখন এই ঢালটা ভেঙে যাবে, তখন শয়তান তোমাকে আক্রমণ করে বসবে। এবার নিজেকে নিজে আমরা প্রশ্ন করি, আমরা কেমন রোজাদার হতে পেরেছি? তারপরে আমরা অনেকেই আছি রোজা রেখেছি, ভাবলাম রোজা তো রাখলাম, অসুবিধা নেই, একটা সুন্দর গান হচ্ছে, গান শুনে, পুরনো দিনের গান, অনেকে মনে করেন এই গান শুনলে কোনো সমস্যা হবে না, তো ওনারা পুরনো দিনের গান শুনেন। অনেকে এমন সব জিনিস শুনেন যেটা তাকে হারাম করা হয়েছে, এমন সব জিনিস দেখেন যেটা ইসলাম হারাম বলেছে। আমরা মনে করি অসুবিধা নাই, একটু সময়টা পাস করি। দেখবেন অনেকে সময় পাস করে, ক্রামবোর্ড খেলে, দাবা খেলে, লুডো খেলে, অনেকে আবার রোজা রেখে তাসও খেলে। হ্যাঁ, তাস খেলে উনি ওনার সময় ক্ষেপণ করে। এটা কোন ধরনের রোজা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো ওই ব্যাপারেই আসছেই, যেটা আমরা এর আগে পেয়েছি, যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমাল বিহি, যে জুর ছাড়তে পারলো না, এই জুরের আওতাভুক্ত এগুলা সব কিছু। পবিত্র কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলছেন, ওয়া ইদা সামিউল লাগওয়া আরাদু আনহু, যে একদল মানুষ আছে যারা অনর্থক কথা শুনে, বেহুদা কথা শুনে, হারাম কথা শুনে, কিন্তু আরেক দল লোক আছেন যারা এগুলো শুনে না, বরং এগুলো থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করে। ওয়া ইদা সামিউল লাগওয়া আরাদু আনহু, একদল মানুষ এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এই চেষ্টাকারীদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। সব কিছু আমরা শুনবো না। কেউ যদি আপনার সামনে কারো গীবত করে, কারো পরনিন্দা করে, পরচর্চা করে, আপনি বলবেন আমি রোজাদার, আমি এই জাতীয় কথা শুনতে পারবো না। ইনশাল্লাহ পারা যাবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অবশ্য কিয়ামতের ময়দানে আমি যা শুনেছি, আমি যা দেখেছি এবং আমার হৃদয় যেটা চিন্তা করেছে, সব বিষয় আমাকে জিজ্ঞেস করা হবে। সেই দিন আমাদের কি পরিণতি হবে? এই রোজা আমাকে শিক্ষা দিয়েছে, হে আল্লাহর বান্দা, তুমি যেমন আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত আছো, ঠিক এমনভাবে মন্দ কথা থেকে বিরত থাকো, মন্দ কিছু শোনা থেকে বিরত থাকো, মন্দ কাজ করা থেকে বিরত থাকো, তাহলে তুমি আসল রোজাদার হতে পারবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর কোরআন বলে, সূরা হামিম সেজদার 20 নম্বর আয়াত, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমরা যা কিছু করছি, আমরা যা কিছু শুনছি, যা কিছু চিন্তা করছি, আমার ত্বক, আমার চামড়াগুলো যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। সেই দিন আমাদের অবস্থা কি হবে? সুতরাং আমাদেরকে এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা বলবো যে ভাই, অনেকে রোজা রেখেছি, বাসায় যেহেতু আছি, আমাদের পরিবার পরিজন খুব খুশি আমরা বাসায় আছি, ওনারা আমাদেরকে পান না ঠিক মতন। এই জন্য কী হয়েছে জানেন? ওনারা মনের মতো, মনের মাধুরী মিশিয়ে আমাদের মা বোনেরা রান্না করেন, 10-12টা আইটেম করেন, আমরা মজা করে খেতে থাকি। ঠিক কিনা বলেন? এখন কিন্তু এটাই হচ্ছে, মজার মজার রান্না হচ্ছে। ইফতারিতে সারাদিন স্বামী বাসায়, ভাই বাসায়, বাবা বাসায়, তো তাকে আরও কিছু আনন্দঘন মুহূর্ত করার জন্য 10টা-12টা আইটেম করে আমরা খাওয়া ভোগ বিলাসে আমরা মত্ত আছি। ভাই, রমজান মাস ভোগের মাস না, রমজান মাস হচ্ছে ত্যাগের মাস। এই ভুলটা আমরা বারবার করি। কোথায় থেকে আমরা একটা কথা শুনলাম, রমজান মাসে যা খাবেন এটার কোনো হিসাব নাই। এই কথা শুনে আমরা আল্লাহর নাম নিয়ে এমন খাওয়া শুরু করলাম যে হিসাব যেহেতু নাই, প্রতি বছর আমার যতটুকু ওজন না বাড়ে, রমজান মাসে ডবল বেড়ে যায়। কারণ ওই যে খাওয়ার হিসাব নেই, এই জন্য ধুমসে খেতে থাকি। এটা কোনো কথা হতে পারে না। খাওয়ার হিসাব হবে, অবশ্যই হবে। আর এটা ভোগের মাস না, এটা ত্যাগের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিয়ে ইফতার করেছেন? একটা খেজুর দিয়ে ইফতার করেছেন ভাই, একটা খেজুর। হাদিস খুলে দেখেন, আল্লাহু আকবার। পানি দিয়ে ইফতার করেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন একটু দুধ দিয়ে ইফতার করেছেন, একটা খেজুর দিয়ে ইফতার করেছেন। কিন্তু তাবারানির একটা হাদিসে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা একা একা ইফতার করবে না, তোমরা তোমাদের আশেপাশে যারা আছে সেই সকল ভাইদেরকে নিয়েও তোমরা ইফতার করো। সাহাবায়ে কেরাম আজমাইনের চেহারাটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমরা নিজেরাই তো ঠিক মতন ইফতার করতে পারি না, আমরাই তো একটা খেজুর দিয়ে ইফতার করি, আমরা আবার আরেকজনকে কি দিয়ে ইফতার করাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তোমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের আঙ্গিকে তুমি যদি কোনো ভাইকে একটা খেজুর দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে, একটু দুধ দিয়ে ইফতার করাও, উনি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, সমপরিমাণ সওয়াবও আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো ভাই, আমি যেই কথাটা বলতে চাই, দেখুন, অসংখ্য মানুষ আশেপাশে অনাহারে আছেন, অর্ধাহারে আছেন। অনেকে বলতে পারেন না, আপনার আমার কাছে চাইতে পারেন না, তার ঘরে কিন্তু খাবার নাই, মুখে হাসি লেগে আছে, উনি আমাদেরকে বুঝতে দিচ্ছেন না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে খবর নিতে হবে। কেন জানেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে পেট পুড়ে খায়, রাতের বেলা আরাম করে ঘুমায়, কিন্তু তার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, সে মুমিন হতে পারে না। আমাদেরকে খবর নিতে হবে। আপনার পাশে যে আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, আপনার বংশের মধ্যে, আপনার স্বজনদের মধ্যে যারা আছেন, কেউ কি না খেয়ে আছেন কিনা, কেউ কষ্টে আছেন কিনা, আপনার খোঁজ নিতে হবে। আপনার মসজিদের ইমামের কি অবস্থা, মুয়াজ্জিন সাহেবের কি অবস্থা, খাদেমের কি অবস্থা, আপনার আশেপাশে যে আলেম ওলামাদেরকে দেখতেন যারা টিউশনি করে বেড়াতেন, তাদের কি অবস্থা, আপনার আশেপাশে এমন অনেক শিক্ষক ছিলেন যারা টিউশনি করে বেড়াতেন, সকলের টিউশনি বন্ধ, তাদের কি অবস্থা, খোঁজ নিয়ে দেখেন। আপনার পাশের লোকটা হয়তো উবার চালাতেন, ট্যাক্সি ক্যাব চালাতেন, ওনার আজকে গাড়ি বের করতে পারছে না, তার কি অবস্থা। হয়তো একজন ভালো মানুষ ছিলেন, ভালো ব্যবসায়ী ছিল, বড় মার্কেটে দোকান ছিল, কিন্তু মার্কেট বন্ধ, দোকান বন্ধ, উনি যেতে পারছেন না 3 মাস ধরে ঘরের মধ্যে, তার কি খবর? একটু খবর নেওয়ার চেষ্টা করেন ভাই। তাকে বলার দরকার নাই আমি আপনাকে এটা দিলাম সেটা দিলাম, সাদাকা করলাম। সাদাকা বলতে হয় না, গিয়ে যদি বলেন ভাই আমি আপনার জন্য উপহার নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি, আমার পক্ষ থেকে ভালোবাসার উপহার, আপনি একটু মেহেরবানি করে গ্রহণ করেন, এটা ভালো হবে।
আপনার বলারও দরকার নাই, তার বাড়ির সামনে আপনি প্যাকেট রেখে আসেন সুন্দর করে, যাতে উনি দরজাটা খুললেই পেয়ে যান যে কোনো এক আল্লাহর বান্দা আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, তিনি খুশি হবেন। আপনার জন্য হাত উঁচু করে দোয়া করার দরকার নেই, তার হৃদয় যদি খুশি হয় আর সে আজিমের মালিক আপনার জন্য ওটাই কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সবশেষে বলবো যে ভাই, ভয় আর আশা নিয়ে আমরা সিয়াম সাধনা করব। আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ভয়ের সাথে ইহতিসাবের সাথে যথাযথভাবে সিয়াম সাধনা করবেন, এই যথাযথ মানে হচ্ছে আজকে যে কয়েকটা পয়েন্টে কথা বললাম, এই পয়েন্টগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেইভাবে যদি সিয়াম সাধনা করতে পারি, হয়তো আশা করা যায় আমাদের রোজা কবুল হবে। এই রোজা আমার এই ইহজাগতিক জীবন থেকে নিয়ে পারলৌকিক জীবনের সর্বক্ষেত্রে আমার সামনে এসে দাঁড়াবে, আমার বন্ধু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঠিক মতন যদি সিয়াম সাধনা করতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করবেন, করোনা ভাইরাস থেকে হিফাজত করবেন। রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করি, যারা ঈমান নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন। আর যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি পূর্ণ সুস্থতা প্রদান করুন। আর আল্লাহ যাদেরকে আপনি এখনও সুস্থ রেখেছেন, মেহেরবানি করে তাদেরকে আর আক্রান্ত করবেন না। আল্লাহ আপনি চাইলে সব সম্ভব, আপনি এই বালা এই জমিন থেকে দূর করে দেন, এই গজবকে দূর করে দেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।